একই মা, আজ আমি কি করছি দর্শন, এই জন্য লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতর? ছুটে যাও তুমি ঈশানে কোণে, সেখানে রয়েছে চুনের লেপন দিয়ে ক্ষুদ্র ছিদ্র। এই মুহূর্তে আমি চুনের লেপনে সরিয়ে দিলাম, তুমি প্রবেশ করো যাও। বেশ, তাই হবে জননী, তাই হবে। কিন্তু কি দেখছি মা, তারা যেন যুগলে শয়ন করেছে কৈলাস পর্বতে, দেখে মনে হচ্ছে শিব পার্বতী শয়ন করে আছে। তাদের এই বদন দেখে আমি কি করে দংশন করব? না না, আমি লক্ষিন্দরকে একবার ডাকবো। লক্ষিন্দর যদি আমার ডাকে জেগে ওঠে, আমি লক্ষিন্দরকে দংশন করব না। লখাই, লখাই, একটিবার জেগে ওঠ লখাই, একটিবার জেগে ওঠ, একটিবার জেগে কথা বল। ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা আজকাল নাগিনী ডাকে তোমায়, একবার সারা দাও বাছা মরে। ওরে সপ্তম পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবনে, কমল পেতে তোমায় দক্ষিব কেমনে বাছা মরে। যেন কোকিল পূজন করে, ওরে গুঞ্জনে ভ্রম, আজ নিশি অবসান হলো, উদিত ভাসি করে বাছা মরে। ও মোহায়নে দারুণ বিধি আমারে ছিল কপালে, ওগো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে বাছা মরে। আজ আমি লক্ষিন্দরকে জাগাতে চলেছি। লক্ষিন্দরকে দংশন না করলে আমার মাতা বিশ্বরই পারবে না, বিশ্ব মাকে বিশ্ব পূজিতে হবে। দাদা, তাই তো এই মায়ের কথা মতো আমি লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। লক্ষিন্দর যদি আমার মস্তকে করে পদাঘাত, আমি সেই সুযোগে লক্ষিন্দরকে করবো আঘাত। এই তাই তো- মুহূর্তে আমার এই শরীরের ময়লা থেকে মশা সৃষ্টি করে আমি লক্ষিন্দরের রঙে ছেড়ে দিলাম। ওরে হরধন, ওরে নরধন, তুই আজ বিনা দোষে বিনা অপরাধে আমায় করলি পদাঘাত। নিচে সিমেন্ট রয়েছে, সিমেন্ট হাতে লাগলো, তাই তো তোর রক্ষা নেই, আমি তোকে করবো আঘাত। কিন্তু না, আমি প্রথমবার তোকে পুত্র নেই করলাম ক্ষমা, দ্বিতীয়বার রইলাম চরণ তলে শুয়ে। আবার আমার শরীরের ময়লা থেকে মশা সৃষ্টি করে আমি লক্ষিন্দরের রঙে ছেড়ে দিলাম। চলে যাই, পড়ে যাই, ওরে ওরে লখাই, আজ বিনা দোষী বিনা অপরাধে দ্বিতীয়বার করলি পদাঘাত। আমি তোকে এই মুহূর্তে করবো আঘাত। কিন্তু না, আমি চাই না আমি নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতে, চাই না আমি মা হয়ে মায়ের কোল শূন্য করে দিতে।
তাই তো দ্বিতীয়বার করলাম ক্ষমা, দ্বিতীয়বার হইলাম সুখ। আবার আমার শরীরের ময়লা থেকে মশা সৃষ্টি করে আমি লক্ষ্মীন্দরের রঙে ছেড়ে দিলাম। ওরে লখাই, আজ বিনা দেশে তৃতীয়বার করলি পদাঘাত, তবে সহ্য কর টাকাটির বিষাক্ত বিষের জ্বালা। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো বনবন সাক্ষী দেখো করে দেবো সকলকে সাক্ষী দেখে এই বাসর ঘরে লক্ষ্মী তুলে আমি ধ্বংস। কি এই বাসর ঘরে যেন কালনাগিনী প্রবেশ করে আমাকে দংশন করেছে। ও গো বেহুলা, তুমি কোথায় রয়েছো? একটিবার কথা বলো। আমি যেন কালনাগিনীর বিষের জ্বালা সহ্য করতে পারছি না গো। ও গো, তুমি কোথায় রয়েছো? একটিবার আমার ডাকে তুমি সাড়া দাও। বেহুলা, ও গো, কেন তুমি ঘুমিয়ে রয়েছো? একটিবার কথা বলো না। ওই কালনাগিনীর বিষের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। বেহুলা, না, তুমি ঘুমোতে পারো না, কথা বলো না। বেহুলা, ও গো, তুমি না কথা দিয়েছিলে পিতামাতাকে সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে, তবে অমনি ভাবে তুমি কেন নিদ্রায় মগ্ন হয়ে গেছো? তুমি একটিবার আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও। ওই না, উঠো উঠো গন্ধবানিয়ার ঝি, আমি মরি গান নাগিনীর বিষে। ওই নাই, উঠো উঠো কন্দবানিয়ার ঝি, আমি মরি নাগিনীর বিষে। ওই না কোথা হইতে নাগিনী এসে দংশি লোমুর পায়ে। বেহুলা, ও বলো, কথা বলো, এবারে কথা বলো। ওগো, একটিবার তুমি কথা বলো না। তোমার কি দুটো কান গম্ভীর হয়ে গেছে? তুমি কি আমার এই ডাক শুনতে পাও না? আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো, একটিবার কথা বলো। হাই ভগবান, দেখে যাও এই বাসর ঘরে আমাকে কাল লাগেনি দংশন করেছে। আমার যেন ধীরে ধীরে বিষখানা যেন উপরে উঠে আসে, তুই চোখ যেন অন্ধকার হয়ে যায়, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ওগো লক্ষ্মীটি, আমার একবার কথা বলো না। শুনছো? ওগো শুনছো? কথা বলো, কথা বলো। ওগো আঙ্গুল হইতে বিষ আমার
বলো না, একটিবার কথা বলো। ধীরে ধীরে বিষখানা যে আমার উপরে উঠে আসে, আমার যেন দুই চোখ অন্ধকার হয়ে যায়, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একটিবার কথা বলো, কথা বলো। হাই ঠাকুর, এ কি লিখন লিখেছিলে আমার কপালে? একটি নিচিও আমি আমার স্ত্রীর সঙ্গে থাকতে পারলাম না বাসর ঘরে। তৃষ্ণায় যেন গলাখানা শুকে যায়, আমার যেন দম বন্ধ হয়ে আসছে। একবার কথা বলো। ও গো বুক হইতে বিষ দিয়ে গো মস্ত কে উঠিল। বিদায় বিদায় বেহুলা, বিদায় আমার সাদের চম্পকনগর। সকলকে পরিত্যাগ করে এই হতভাগ লক্ষায় আজ যেন অনেক দূরে ওই তো ওই লক্ষিন্দরে যেন প্রাণে মারা গিয়েছে। তাই তো সনিকা রানীর চোখ থেকে যদি আমি মায়া নিদ্রা না সরিয়ে নিই, সনিকা রানীকে যদি স্বপ্ন না দিই, সনিকা রানী জানতে পারবে না লক্ষিন্দরকে কালিয়া নাগিনী দংশন করেছে। তাই তো এই মুহূর্তে সনিকা রানীকে আমি স্বপ্ন দিলাম। ওরে ওরে সনিকা রানী, তুমি আর নিশ্চিন্তে স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে থেকো না, একটিবারে ছুটে যাও তুমি সাউতালি ভূতরে লৌহ বাসর ঘরে। ছুটে গিয়ে দেখো তোমার একমাত্র পুত্রকে দংশন করেছে ওই কালিয়া নাগিনীতে। বেহুলা বালির নয়ন থেকে আমি কাল নিদ্রা সরিয়ে নিলাম। বেহুলা বালির নয়নে আমি স্বপ্ন দিলাম, বেহুলা বালি তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না, একটিবার নয়নে মেলে চাও, নয়নে মেলে চেয়ে দেখো তোমার প্রাণপতিকে দংশন করেছে ওই পদ্মার